নমস্কার বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখন শীত জাঁকিয়ে পড়ছে, ভীষণ ভালোভাবে শীত পড়ছে। তাই আজকে একটা দারুণ জলখাবার এই শীতের মধ্যে তোমাদের বানিয়ে দেখাবো। তো দেখো, ফুলকপি নিয়েছি আর এই একটা আলু। আর আমি পুরো ফুলকপিটা নেব না, একটা আলু আর কিছুটা ফুলকপি নিয়ে একটা দারুণ জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি আগে শুরু করি। এখন এই আলুটা দেখো, নতুন আলু, আর ফুলকপিটাও বেশ সুন্দর। তো আলুটাকে আমি ভালোভাবে কেটে নেব সেদ্ধ করার জন্য। তো দেখো, আলুটাকে আমি 3 পিস করে নিয়েছি। এবার ভালোভাবে জলে ধুয়ে সেদ্ধ করব। আর ফুলকপিটাকেও দেখো আমি ভালোভাবে কেটে নিয়েছি। নিয়ে আমি এর থেকে 4 থেকে 5টা কোয়া আমি ফুলকপি নিয়ে নেব। নিয়ে এই দেখো 5টা কোয়া নিয়েছি, এটাই আমার এই রেসিপিটা হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, এই রেসিপিটার নাম হলো ফুলকপির পরোটা, ঠিক আছে? তো জলখাবারের জন্য একদম পারফেক্ট জিনিস। তো ফুলকপি আলুটা বেশ ভালো করে জলে ধুয়ে এবার আমি দুটোই ভালোভাবে সেদ্ধ করে নেব। মাঝারি পরিমাণে জল দেব যাতে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো আমি 10 মিনিট মিডিয়াম আঁচে চাপা দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব। দেখো, আলুর পিসগুলো দেখে নিয়েছো কেমনভাবে পিস করেছি। মাঝারি মতো, একদম পাতলা করলে গলে যাবে আলু, আর তখন জলের মতো চ্যাপচ্যাপ করবে। তো 10 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি। এই দেখো, আলুটা আর ফুলকপিটা বেশ ভালোভাবে ফুটছে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝারিয়ে এগুলোকে তুলে নেব দুটোই। তো শীতকালের মধ্যে অনেক ধরনের সবজি অবশ্যই এই সময় ওঠে। তো অনেক ধরনের পরোটা তোমরা অবশ্যই খেয়েছো, আলুর পরোটা আরও অনেক কিছু পরোটা। কিন্তু এই ফুলকপির পরোটা তোমরা একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাইয়ে দেখো, অবশ্যই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দেখো আমি কিভাবে করি, চটজলদি করতে হবে যেহেতু না। তো সেদ্ধটা আমি জল ঝারিয়ে তুলে নিয়েছি। এবারে এর সঙ্গে মিক্সড করব আমি কিছুটা ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, কারণ যাতে ছোটরাও খেতে পারে সেই জন্য। তো এটাকে সাইডে রেখে আমি আলু আর এই সেদ্ধ করা ফুলকপিটা ভালোভাবে মেখে নেব। আলুর খোসা ছাড়াবো না, এইভাবেই আমি মেখে নেব। ভীষণ গরম তো, তাই আমি একটু চামচ ব্যবহার করলাম। এবার ফুলকপিগুলো ব্যবহার করব। তোমাদের যদি এর মধ্যে ফুলকপির এই যে ডাঁটা আছে, এই ডাঁটাটা যদি সেদ্ধ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। তা না হলে রুটির সময় বেলতে গেলে খুব অসুবিধা হবে। সেই কথায় মাথায় রেখেই তোমাদের একটু জলটা ঠিকঠাক দিতে হবে। তো দেখো, আমার ফুলকপি ডাঁটা পর্যন্ত ভালো সেদ্ধ হয়েছে। এর সঙ্গে বেশ কিছুটা নুন দিয়ে ভালোভাবে ওটাকে মেখে আমি তৈরি করে নিয়েছি। আর পাশে এই জিনিসগুলো দিয়ে দেখো একটা কত সুন্দর পরোটা বানাই। তো কড়াইয়ে আমি অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে আমার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব আগে। তো দেখো, পেঁয়াজটা আমার অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মেখে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। যতটা ছিল ততটাই পুরোপুরি দিয়ে দেব। একটা কথা কি বলতো, শীতকালে যা ঠান্ডা পড়ে, নিত্য নতুন খাবার ইচ্ছা হয়, বর্ষাকালেও ইচ্ছা হয়, কিন্তু ফুলকপিটা এই শীতের সময় খুব ভালো পাওয়া যায়। তাই ভাবলাম এই শীতের ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি বানাই। তো একটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আলু মাখাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এরপরে একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে নেড়ে নেবে। এরপর দিয়ে দিচ্ছি হালকা জিরে গুঁড়ো। দিয়ে আবারও ভালো করে আলুটাকে মিক্সড করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা বা চাট মশলাও দিতে পারো। দিয়ে আলুটাকে ভালোভাবে এরকম চেপে চেপে মেখে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে মাখা হয়ে গেলে শেষে ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে নামাবো এটাকে। তাহলে আমার এখানে পুরটা তো একদম রেডি হয়ে যাবে। দেখো, তো পুরটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। একটা দারুণ গন্ধ বেরিয়েছে। সেটা নিজেরা যতক্ষণ না করবে সেটা তো পাওয়াটা সম্ভব নয়। দেখো পুরটা আমার কিভাবে বানিয়ে নিয়েছি, একদম ঠান্ডা
ঠান্ডা হলে এটা একটু শক্ত টাইপের হয়ে যাবে। তো এই সুযোগে আমি একটু নুন দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি। আটাটা মাখানোর জন্য নুন আর জলটা দিয়ে দিলাম যাতে নুনটা ভালোভাবে গলে যায়। দিয়ে ভালোভাবে গুলে আটা দিয়ে আমি এই পরোটাটা বানাবো। তোমরা পারলে একটু আটা দিয়ে পরোটাটা বানিও, কারণ আটা দিয়ে বানালে বেশি মিষ্টি হয় আর টেস্ট খুব সুন্দর হয়, তাই আমি আটা দিয়েই বানালাম। তো দেখো আটাটা আমি কিছুটা নিয়েছি, যেহেতু জলখাবারের জন্য বানিয়েছি। এরপর আটাটাকে আমি ভালোভাবে লেচি করে নিয়েছি, একটু বড় সাইজের। দেখো এরপর আমি এটাকে পুর করব। তো আটা লেচিগুলোকে আমি এবার পুরে রেডি করব। তো যেরকম পিঠে বানায় সেরকম খুলি করবে, কিন্তু মাঝখানটা থাকবে এর মোটা আর ধারগুলো হবে পাতলা। ঠিক এইভাবে করো, ধারগুলো পাতলা করো, মাঝখানে মোটা করো, তা না হলে মাঝখান থেকে ফেটে পুরো বেরিয়ে যাবে। ধারে একটু সাইডে সাইডে লেগে থাকে, অসুবিধা হয় না। দেখো পুর দিয়ে এবার ভালোভাবে পিঠের মতো মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখো এইভাবে পুরো মুখটাকে বন্ধ করে দিলে আর বেলার সময় অতটা অসুবিধা হয় না। দেখো তবু এই দিকটা আমার একটু ফাঁকা থেকে গেছে, কারণ এটা বন্ধ করে দিই। তো দেখো আমি পুরোপুরি কত সুন্দর একটা ভালোভাবে মিষ্টি টাইপের মতো বানিয়ে নিলাম। যে কোনো শেপ তোমরা দিতে পারো, ওটা তোমাদের চয়েসের মতো। এবার আমি ভালোভাবে বেলে নেব। বেলে নেওয়ার জন্য বেশ কিছুটা আমি আটা নিয়েছি। বেলাটা কিন্তু একদিকেই টানতে হবে। দেখো ধারে একটু খুলে গেলেও মাঝখানটা কিন্তু ঠিক থাকবে। দেখো কত সুন্দর মাঝখানটা বেলেছি, ধারে হালকা লাগলেও অসুবিধা নেই। এবারে আমি ভালোভাবে এটাকে সেঁকে নেব। উল্টে পাল্টে ভালোভাবে প্রথমে সেঁকে নেব। এরপর হালকাভাবে এটাকে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি মিডিয়াম আঁচেই রেখেছি। হালকা একটু জোরে দিতে দেখো কত সুন্দর লালচে ভাব হয়ে এসছে। তো পরোটা যতটা লালচে ভাব হবে, এটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু পরোটা যত লালচে ভাব হবে খেতে তত টেস্টি হবে। এটার সঙ্গে চাটনি কিংবা সস হলে খুব ভালো লাগবে খেতে। এই দেখো আমার রেডি হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি। কতটা লালচে লালচে ভাব চলে এসছে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। তো এইভাবে আমি সবকটা পরোটা দেখো ভেজে নেব। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাইয়ে দেখো, কেমন বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু, ঠিক আছে? তো আমার দেখো পরোটাগুলো অলরেডি সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার পরোটাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। চলো বন্ধুরা টাটা, আবার দেখাবে অন্য কোনো রেসিপির ভিডিওতে।